বাবা আমরা এখন কোথায় যাব? কি আনতে? ড্রাগন আনতে যাব। ভালো করে পড়ো, ভালো করে। আমরা এখন যাব বাগানে, ড্রাগন ফল বাগানে, তাই না আমাদের? চলো। তুমি রেডি? তুমি রেডি? পুরোটা রেডি। আমরা বাপ বেটা মিলে যাচ্ছি আমাদের ড্রাগন বাগানে। ড্রাগন ফল হয়েছে, এই বছরের প্রথম ড্রাগন। হ্যাঁ, আপনি ড্রাগন খাবেন? হিরো হিরো লাগছে বাবা। বেশি দেরি না করে যাচ্ছি ড্রাগন বাগানে। আজকে খুব এক্সাইটেড। খুব টেস্ট লাগে, আমার ভালো লাগে ড্রাগন ফল। মিতুর অতটা পছন্দ না, কিন্তু আমার ছেলের আবার খুব পছন্দ। হাতে নাও, হাতে নাও, হাতে হাতে নাও না। হ্যাঁ নাও, এদিকে দেখো, এদিকে দেখো। দাও, এইটা ঠাকুর দাদাকে দিয়ে এসো। এই যে এই দুটো দাও। দাঁড়াও দাঁড়াও, আমি খাবো। খাওয়াই দাও, খাওয়াই দাও। তাহলে আমি বেয়া হয়েছি। তুমি খাও, তুমি 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 আমি ধরছি, দেও একটা। হ্যাঁ, ড্রাগন ফল খাওয়া দাওয়া শেষ করেই আমরা যাচ্ছি বাজারে। আর বাজারে কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিই। কিছুদিন ধরেই ছোট ছেলে মানে মিথিল কোনো কিছুই খাওয়ার জন্য ওর আর রুচি নেই, ইচ্ছে নেই, এনার্জি নেই। না ভাত খাচ্ছে, না ফল খাচ্ছে। তোমাদেরকে তো দেখালামই যে একটু ড্রাগন দিতেই ও কীভাবে মুখ থেকে বের করে দিল। তো এর আগেও আমি কিন্তু অনেক ওষুধ খাওয়াইছি, হজমের, রুচির কোনো কাজ হয়নি। তো আবার আমি যাচ্ছি আমাদের পাশের এক বাজারেই, দেখি আরেকবার ট্রাই করে। মানে বাজারের যেসব ডাক্তার হয় তাদেরকে দেখিয়ে যদি কাজ না হয়, তারপরে আমি ভাবছি যে আমি তো যে ডাক্তারকে দেখাই মাথা ভাঙা, তো সেখানেই নিয়ে যাব। আসলে যদিও বিষয়টা ইমার্জেন্সি কোনো কিছু না যে বড় ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। খায় এমনটা না, কিন্তু খুব কম খেতে চায়। তোমাদের কাছে একটা অনুরোধ বন্ধুরা, আজকে আমি সত্যি মন থেকে তোমাদের কাছে একটা জিনিস চাইবো, যে তোমরা আমার আজকের ভিডিওটাতে কোনো রকম
অন্য কারোর বিষয় নিয়ে কোনো কমেন্ট করতে এসো না। আমি জানি অনেক কমেন্ট আসতে পারে, এর জন্য তোমাদেরকে আগে আমি বলে দিচ্ছি, এটা আমার রিকোয়েস্ট থাকলো যে প্লিজ দয়া করে আমার কাছে এসে অন্য কারোর কোনো কথা জানতে চেও না, বা কারোর নামে কোনো রকম সমালোচনা বা কারো ভালো মন্দ কোনো কিছুই আমি শুনতে চাই না। তোমরা আমাদের ভিডিওতে আসছো, আমাদের ভিডিও নিয়ে কথা বলো, আমাদের যদি খারাপ লাগে, আমাদের যদি ভালো লাগে সেটা নিয়ে কথা বলো, কিন্তু অন্য কারো নিয়ে কথা বলো না, অন্য কাউকে নিয়ে কথা বলো না। এটা আমার পরিষ্কার কথা। আমি জানি অনেক কমেন্ট আসতে পারে, আর এই হচ্ছে আমরা মানুষ এমন যে এইখানে একদিন সবাইকে আসতে হবে জেনেও অনেক অহংকার, অনেক মানুষের সাথে রাগারাগি, অনেক রকম অভিযোগ, অভিমান, এই এত কিছু কিন্তু কিছুই থাকবে না যেদিন আমরা পৃথিবীতে থাকবো না, যেদিন আমাদেরকে এইখানে একদিন সবাইকেই আসতে হবে। আর এইদিকে দেখো আমার ছেলে যাইতে যাইতে ঘুমিয়ে পড়েছে। আসলে ও খেতে চায় না, জোর করে ওর মা খাওয়াতে চায়, এই নিয়ে সারাদিন কান্না করে। তো এই জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলাম, নিয়ে ওষুধ নিয়ে আসলাম। আর ওষুধ না নিয়ে আসার পরেই দেখো বাড়িতে এসে দুই ভাই কি করছে বাড়িটা সারাদিন, মানে পুরো জল মাটি একাকার, সারা দিন এইভাবে খেলতে থাকে, খেলতে খুব ভালোবাসে। মাঝে মাঝে ছেড়েও দিই, হ্যাঁ, মাটিতে ছেড়ে দিই, জলে ছেড়ে দিই। ছোটোবেলার থেকে ওভাবেই মানুষ হোক তাদের, তাহলে কী হচ্ছে যে ওদের একটা শরীরে ইমিউনিটি পাওয়ার আলাদা তৈরি হবে। এই আচ্ছা, তোমরা হয়তোবা এটাও জিজ্ঞেস করতে পারো যে তানিশ তুমি এরকম কথা কেন বললে, যে আজকে আমরা কী নিয়ে কথা বলতে পারি তুমি সেটা হয়তোবা জানো, তার জন্য আগের থেকে বলছো। তো আমি কেন বললাম, আমি জানি এই নিয়ে কথা হবে, আমাদের এখানে কমেন্ট আসতে পারে, এর জন্য আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি যে কী থেকে কি হবে আমি বুঝতে পারছি। এখন আমাদের এখানে কিছু কমেন্ট আসলে সেই কমেন্টের উত্তর আমাদের ভিডিওতে যদি দিতে হয়, তখন সেটা নিয়ে হবে অনেক কেচ্চা। আমি সেই কেচ্চা চাই না। আর তখন দেখা যাবে যে এক কথা দুই কথা কাউকে না কাউকে গিয়ে আমাদের ইঙ্গিত করতেই হচ্ছে। আমি চাই সবাই মিলে আমরা ভালো থাকি, সবাই মিলে আমরা একসাথে চলতে পারি। এটা সবসময় আমরা চেয়েছি, এখনও চাই। হ্যাঁ, এই পৃথিবীতে বাঁচবো কদিন, সবাই মিলেমিশে বাঁচি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন আমি জানি এখন তোমরা এসে অনেক কথা বলবে, সেই প্রতি উত্তর আমাকে দিতে হবে, দিতে গেলে খারাপ লাগবে, সবারই খারাপ লাগবে। ওই যে বললাম উপর দিকে থুতু ফেললে নিজের গায়েই পড়বে। যাই হোক, বেশি কিছু বলতে চাই না। আজকে সকালবেলা মিস্ত্রি আসবে, মিস্ত্রি আসবে হচ্ছে অনেক দিন পর। আর কেন আসবে জানো তো? আসবে হচ্ছে ওই আমাদের ঘরে কিছু শাটারিং লাগানো আছে, আমরা যে ওই যে ঢালাইগুলো কিছুদিন আগে করেছিলাম লিঙ্কটারের, তো সেখানে শাটারিংগুলো এখনও লাগানো আছে। আমি এর আগে 2 দিন ফোন করেছিলাম মিস্ত্রিকে, তো বলেছিল যে আসবো, হয়তো বৃষ্টির কারণে বা ব্যস্ততার কারণে আসতে পারিনি, বা হয়তো বা যাই হোক কিছু একটা হবে। কিন্তু আজকে সকালে এসে ওই শাটারিংগুলো খুলে দেবে। এখন আমি কিছুদিন আবার জল খাওয়াবো, জল না খাওয়ালেও হবে, কারণ বর্ষার দিনে তো প্রায় বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে জলটা পেলে আমার ঘরের যে ইট বা হচ্ছে ঢালাইগুলো, পিলারগুলো পুরো কিন্তু মজবুত হয়ে যাবে। তো সেই আশায় আছি আর কি। এদিকে জল দিয়ে অনায়াসে খেলছে। তোমরা এখন অনেকে হয়তো বা কমেন্ট করে বলবে যে মিতু কেন এত জল দিয়ে খেলাও বা কেন নিচে ছাড়ো, তাছাড়া উপায় নেই তো, কারণ না হলে আমাকে সংসারের কাজগুলো করতে হবে। আর আমার মনে হয় মাটিতে খেললে কোনো রকম কোনো প্রবলেম হয় না। তো সেই জন্যই আসলে ঠান্ডা তো অবশ্যই লাগে, কিন্তু মাটির সাথে যত কানেকশন হবে তত মনে হয় ভালো। তো সেই জন্য আমরাও তো ছোটো থেকে মাটিতেই মানুষ হয়েছি, আমাদের কনসা ওই তুকতুক করে মানুষ হয়েছি, তাই না? তো শুভ সকাল বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে আবারও আরেকটি সুন্দর ভিডিও শুরু করছি, কারণ 2 দিনের ব্লগ একসাথে দিচ্ছি। কালকে ভিডিও দিতে পারিনি, কালকে ছেলেকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে মিতু ডাক্তার দেখাও ছোটোটাকে, খাওয়া দাওয়া যেহেতু করছে না। তো হ্যাঁ, কালকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, তারপরে ওষুধ নিয়ে আসলাম। তো আমি ভেবেছিলাম হয়তোবা মুখে ঘা হয়েছে জিভার মধ্যে, তার জন্য হয়তোবা খেতে চায় না। তো ডাক্তারবাবু দেখে বললো যে না, জিভার মধ্যে ঘা হয় না, ওই নর্মাল একটুখানি সাদা সাদা তো হয়, সেটা ওই যে দুধ যেহেতু খায় সেই জন্যই, তাছাড়া কোনো কিছুই নেই। তারপরে রুচির ফাইল দিল, হজমের ফাইল দিল, অনেক কিছু দিল আর কি। তো যাই হোক, ডাক্তার দেখে তারপরে আর শরীরটা এতটা খারাপ লাগছিল, আর কোনো রকম ভিডিওই শ্যুট করা হয়নি। তো ফিরে আসলাম পরের দিন, ঘুম থেকে উঠেই এদিকে
চলে আসলাম বাসনপত্র বের করতে। ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে, বড় ছেলে উঠেছে, ওই দেখো উঠে এই যে বেরিয়ে আসছে একদম। আর ওর বাবাও একটুখানি শুয়েই আছে, ওর বাবাও এখনই বেরিয়ে পড়বে, মানে ঘুম থেকে উঠে পড়বে আর কি। তো সবার প্রথমে বাসন কোসন সমস্ত কিছু নিয়ে এই যে কলে পাড়ে চলে গেলাম, চলে গিয়ে তারপর আগে গ্যাসের টেবিলটা মুছে নিলাম। গ্যাসের টেবিলটা না মুছলে তো হয় না, যদিও বা রাত্রেবেলা মুছে রাখি, কিন্তু তবুও দিনের বেলা কিন্তু গ্যাসের টেবিলটা মুছতেই হয় রান্না বান্না করার আগে। যাদের গ্যাস আছে তারা গ্যাস মুছে নেয়, আর যাদের উনুন আছে তারা উনানে মুছে। তোমরা এখন অনেকেই বলবে যে মিতু তোমার এত খড়ি, উনানে তো রান্না করতে পারো। সত্যি উনানে রান্না করার মতো ভালো দিক কোনো দিকে হয় না। একদিকে গ্যাস বাঁচে, আরেকদিকে হচ্ছে রান্নাও টেস্ট হয়, আর খড়ি তো আছেই। কিন্তু আমি পারি না এই কারণেই বলো তো, দুইটাকে নিয়ে, একটা ছোট একটা বড় হলে কোনো ব্যাপার না, কিন্তু দুইটাই এখন আমার সেম, তো যমজ বাচ্চার মতো। তো ওদেরকে আমি পারি না নিয়ে নিয়ে উনানে রান্না করব, খুব রিস্ক। আর উনান একবার ধরাইলে না ওটা কন্টিনিউ মানে রান্না করতেই হয়। মানে গ্যাস যেরকম বন্ধ করে করা যায়, কিন্তু উনানটা তা করা যায় না। উনানটার মধ্যে একবার ধরালে তোমাকে করতেই হবে। তো তারপরে এদিকে আমি হচ্ছে উঠান ঝাঁট দিলাম, উঠান টুঠান ঝাঁট দিয়ে এদিকে ভাবলাম আগে কাপড়গুলো ধুয়ে দিই। কাপড়গুলো এত হয়ে যায় না, না হলে আমি কিন্তু কয়বার কাপড় ধুই জানো, 3বার কাপড় ধুই, সকালবেলা, দুপুরবেলা, আবার সন্ধ্যের আগে আগে একবার। আর তোমরা অনেকে বলেছো ওয়াশিং মেশিন, আসলে একটা একটা করে জিনিস করি, আগে ঘরটা করি, তারপরে বাকি জিনিসগুলো, শখের জিনিসগুলো না হয় পরে কিনবো। আগে মেন হচ্ছে ঘরটা, তাই না? তো ঘরটা আগে করে নিই তারপরে। আর ঘরটার এখন আপাতত কাজ তোমরা অনেকে বলবে কেন বন্ধ, আবার টাকা জমিয়ে নিই, জমিয়ে করতে হবে। আসলে একটা জিনিস যখন করা শুরু করি তখন বুঝি যে কত টাকার প্রয়োজন। আর আমাদের টাকাটা একটু বেশিই লাগছে, তার কারণে যে ঠিকা দিয়ে দিচ্ছি। বাড়িতে যদি খাওয়াতাম তাহলে একটু কম লাগতো, কিন্তু আমার তো পরিস্থিতি সেরকম নেই যে বাড়িতে খাওয়াবো, তো সেই জন্যই আর কি টাকাটা একটু বেশি লাগছে। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো ধুয়ে এদিকে আসছি বাসন ধুতে। বড় ছেলে এদিকে যে মা আমি বাসন ধুবো, আমি বলছিলাম না বাবা, সকালবেলায় ধোয়াধুয়ি করিস না, তুই বাবার সাথে গিয়ে জলটা নিয়ে আয়, আমি বাসন ধুই, দুপুরবেলা তুই ধুস। আসলে ও বাসন কি ওই মেজে রাখে, তারপরে আমার আবার মাজতে হয়। আসলে ওর শখ। আর আমার মনে হয় বাচ্চাদের দিয়ে এরকম ছোট ছোট অ্যাক্টিভিটিগুলো যত করাবো ততই ভালো। তাহলে এই থিঙ্কিংগুলো ওদের আসবে না যে এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ, এটা তো আসবেই না। আর দ্বিতীয়, ওদের কাজের মধ্যে মনও বসবে। তো সেই জন্যই কিন্তু আমি সমস্ত কাজে ওকে করাই। মাঝে মাঝে বাসন ধোয়া, মাঝে মাঝে বলি ভাইয়ের জামাটা বা তোমার জামাটা ধুয়ে দাও। তো যতই ও ধুক, তারপরে তো আমি ধুই, কিন্তু তবুও আমি ওকে দিয়ে করাই, যাতে করে ওর মানে ওর করার এনার্জিটা থাকে। এদিকে নোংরা হাত দিচ্ছে জন্য বারবার ওকে বকা দিচ্ছি। আর জল পেলে বাচ্চারা এত খুশি হয়ে যায়। এই যে মেয়েটা সারাদিন যদি ওকে জল দিয়ে রাখো, ঘুম থেকে ওঠার থেকে একদম রাতে শুতে যাওয়া অবধি ও মানে সেই খুশি হয়ে যাবে, মানে জল দেখলে পাগল। কি ঠান্ডার দিন বলো, কি গরমের দিন বলো, জল মানে সারাদিন জল দিয়ে খেলতে চায়। ও যেমন, ওর ভাইও তেমন। তারপরে এদিকে কলের পাড়টা পরিষ্কার করে দেবো। কলের পাড়টা না ধুলে সকালবেলা এই যে স্নান করে পুজো দিব না, নাহলে এই কলের পাড়টা দিয়ে পুজোর জল নিতে গেলে খুব খারাপ লাগে। তো সেই জন্য কলের পাড়টা ধুয়ে দিব। কলের পাড়টা যদিও ব্লিচিং পাউডার দিয়ে প্রতি 15 দিন অন্তর অন্তর ধোয়া হয়, তবুও কিন্তু এই যে নীল হয়ে থাকে, খারাপ লাগে। সেই জন্য আমার মনে হয় না আমি উঠান কোনো দিনও পাকা করব, উঠান কাঁচাই থাক, এই না হলে স্লিপ কেটে পড়ে যাব, এই ভয়গুলো থাকেই কিন্তু। তো সেই জন্য কাঁচা উঠানই ঠিক আছে পাকা উঠানের থেকে। কারণ আমার কলের পাড়টা দেখো ভীষণ বড়, কিন্তু এত পিছলা, যতই ব্লিচিং পাউডার দেই না কেন তবুও এরকমটাই হয়ে থাকে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। এক দিদিভাই আমাকে কমেন্ট করে, অবশ্যই আমার ভালোর জন্যই কমেন্ট করে, কেউ আমাকে খারাপের জন্য কমেন্ট করে না। অনেক সময় পজিটিভ কথা বলে, অনেক সময় নেগেটিভ কথা যারা বলে তারাও কিন্তু হয়তো বা ভুল বুঝেই বলে। তো যাই হোক, এক দিদিভাই বলেছিল মিতু তোমার ভিডিওগুলো একটুখানি ইমপ্রুভ করার চেষ্টা করো। আসলে কয়েকটা বছর বন্ধুর এমনই যাবে, সরি, কয়েকটা বছর এরকমই যাবে, কারণ এখন আমার পরিস্থিতি কেউ বুঝতে পারবে না, আমি কী পরিস্থিতিতে আছি বা কী পরিস্থিতিতে থাকি, দূর থেকে কেউ বুঝতে পারবে না। যে আমার সাথে কয়েকদিন থাকবে বা কয়েক ঘন্টা থাকবে, সেই আমার এই পরিস্থিতিগুলো বুঝতে পারবে। এদিকে আমি পুজো দিচ্ছি, ছোটো ছেলে এইমাত্র ঘুম থেকে উঠলো, ওর বাবা ওকে এখানে বললো একটুখানি আসো এদিকে আমার কাছে, ব্যাস ও আসবে না, মানে ও ঘুম থেকে উঠে মাকে লাগবে। তো তবুও একটু দাঁড়িয়ে আছে, যেহেতু উলু দিচ্ছি না, জোগাড় দিলে ও খুব খুশি হয়ে যায়। তো এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি। বড়ো ছেলে এদিকে ধূপকাঠি নিয়ে রেডি, ও কিন্তু ব্রাশ করা শেষ, ওর বাবার সাথে ব্রাশ ট্রাশ করে তারপরে হাত মুখ ধুয়ে নিয়েছে, জল নিয়ে আসলো, ওই আমাদের যে ট্যাপ কল আছে ওখান থেকে জল নিয়ে আসলো।
তো এদিকে পুজো দিচ্ছি, তারপরে ঘরে পুজো দিব। এদিকে বাবা সকাল সকাল দেখো কতগুলো সুরিমারা ফুল নিয়ে আসছে। এই ফুলগুলো কিন্তু খুব ভালো, মানে শরীরের পক্ষে খুব ভালো। এদিকে দুধ গরম করলো তোমাদের দাদাভাই, আর এদিকে আমাদের জন্য লাল চা বানালো। সকালবেলা আমার এত তাড়াহুড়ো লাগে, তার মধ্যে যদি এটুক কাজ আমাকে করে দেয় অনেকটা হেল্প হয় আমার, সত্যি বলছি। তো এদিকে যে স্নান দান করে এসে এদিকে ছেলেদের দুধ খাওয়াবো, সমস্ত কিছু আমিও খাবো, কিন্তু তার আগে সিঁদুরটা পরে নিই, নাহলে মানে কোনো কাজ করা আমার মনে হয় ঠিক না। সবার প্রথমে আগে সিঁদুরটা পরে নেওয়াটা ঠিক। তো এদিকে কিন্তু ঠাকুরকে যখন আমি পুজো দিচ্ছিলাম তখন কিন্তু একটুখানি পরেইছিলাম ঠাকুরের সিঁদুর, তো পরে ফেলি আর কি। তো এদিকে আবার সিঁদুরটা পরে নিলাম। তো সিঁদুর পরে তারপরে এখন সংসারের সমস্ত কাজবাজ করব। চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কয়েকটা বছর এরকমই যাবে আমার ব্লগ, কিছু করার নেই বন্ধুরা। আমিও চেষ্টা মানে ইচ্ছে করে ভালো করে আরও সুন্দর করে ভিডিও করার, কিন্তু উপায় নেই। গুড মর্নিং বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিতু সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল মিতু অ্যান্ড টনিক লাইফস্টাইলে। সকাল সকাল তো যাই হোক, সকালে সমস্ত বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট। আরে দিস না ওকে ক্রিম। সকালে সমস্ত বাসি কাজ শেষ, এইমাত্র ছোট ছেলে ঘুম থেকে উঠলো। তুমি কি চা বানাইছো না? তো আমার বরমশাই আজকে চা বানাইছে, আর তার সাথে আরে ও মাথা আসবে না, দেখো তো কথা শুনে না। ও চা বানাইছে আর ছেলেদের জন্য দুধটা গরম করে দিয়েছে। আর এদিকে আমার জামা কাপড় ধোয়া, বাড়ি ঘরের সমস্ত কাজ, সব পুজো স্নান সব কমপ্লিট। তো চলো এখন শুধু রান্নাটা বাকি আছে, তো পরে রান্না করছি। আগে সকালে খাওয়া দাওয়া করে নিই, ছেলেদের দুধ মুড়ি খাওয়াবো আর আমরা চা খাবো। বাবা আমি, তোমাদের দাদা হয়তো চা খায় না, আমি আর শ্বশুর মশাই আমরাই চা খাই। চলো ভাইকে বসতে দাও, ভাইকে বসতে দাও। ওরা যাবে এখন সেন্টার দিতে। এই যে উনি আমাকে তরকারি কেটে দিচ্ছে। এখন আমি বিছানা তুলবো, আর একদিকে ভাত বসাবো আর বিছানা তুলবো। তো চলে আসছে বন্ধুরা মিস্ত্রিরা সকাল সকাল এসে শাটারিংগুলো খুলবে, যে কাঠগুলো দেখতে পড়ছো। আর কাজ কিন্তু এখন আর শুরু করছি না, বর্ষার পরে আমি বললাম মিস্ত্রিদেরকে যে এখন আর কাজ শুরু করার মতো পরিস্থিতি নেই, যা হবে বর্ষার পরে হবে, দেখা যাক তাও কতদূর করতে পারি না পারি। তো ওনারা আসলো, যেহেতু সকালবেলা ওই চা সুপারি দিয়ে বিদায় দেওয়া হলো।